করা যায় না। আমাদের মেয়ে এসে যাই হোক হাজি তো সমস্যা আছে, কথা বললে মিথ্যা কথা বলে কিন্তু হাজি মানুষ একবার বসে রাখা যায়। হাজি সাহেবের সাথে আপনি একেবারে ফুল হাতা বিয়ে করবেন, কিসের বিয়ে? যৌতুকের নাম দেওয়া মুখে নাম দেয়। কারণ এই দেশের 1 ইঞ্চি না, আমির জামাত বলেছে 1/2 ইঞ্চি জমিও এই দেশ থেকে কেউ যদি নিতে চায়, এই দেশের 18 কোটি মানুষ যদি সত্যি জীবন দেওয়া লাগে, দাদাদের 3-18 আমরা এই দেশ থেকে বিদায় করে দেব। আমাদের কিচ্ছু নেই, কিন্তু আমাদের ঈমান আছে। কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন যে জমিনটা আমাদের উপহার দিয়েছেন, এই জমিনে তার রং, বিশেষ করে কোরআনের যে নিয়ম নীতিগুলো আছে, এগুলো যদি সত্যি প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনি সত্যি দুনিয়াতে একটা মিনি জান্নাতে বাস করতে পারবেন। বাংলাদেশের কোনো সমস্যা নেই, সমস্যা শুধু তৈরি করার জন্য কিছু লেজু রেখে গেছে, এদের সমস্যা। এই দাদাদের কোন রাষ্ট্রের সাথে মিল নেই। আপনি আশপাশে যতগুলো প্রতিবেশী আছে আপনি তাকান, বিশ্ব মানবতা যারা আছে, বিশ্বের মোড়ল, তারা দেখছে না? ওদের পাকিস্তানের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই, নেপালের সাথে মিল নেই, ভুটানের সাথে মিল নেই, মায়ানমারের মিল নেই, আফগানিস্তানের সাথে একটা চিকন বর্ডার আছে, এই বর্ডারের সাথে মিল নেই। আমাদের সাথে ছিল না, শুধু ছিল এই মাত্র চালু হওয়ার কারণে। এখন যে মানুষ দাঁড়ানো শিখেছে, এখন আমাদের সাথেও মিলবে। আমরা আহ্বান জানাচ্ছি, বয়কট করা যখন আরম্ভ হয়েছে ব্যক্তিগত কারণে, আমরা যেহেতু আল্লাহর ঘর ভাঙি, এজন্য মানে আহ্বানিল্লাহ, যাকে ভালোবাসলে আমরা আল্লাহর জন্য বাসি। কারোর সাথে ঘৃণা করলে কার জন্য করি? বলেন বলেন। সুতরাং আপনারা আল্লাহর ঘরগুলো ভাঙছেন, মন্দির আছে ধোয়া ধোয়া তুলে। এখন যদি বলি যে ঢাকা স্বামীবাগে ইসকন মন্দির 500 বছর আগে এখানে মসজিদ ছিল, কি করবেন বলেন? এদেশের একটা মন্দিরও থাকবে? বিশ্বে তো কোন জায়গায় হিন্দুর সংখ্যা বেশি নেই, পিটিয়ে সেটা করে ফেলবে। বিশ্বে 1 নম্বরে জাতিতে আছে খ্রিস্টান, তাদের মেয়েকে আপনারা অবলম্বন করে হাঁটান। বারবার বলছে এ কারণে একটা সামান দুনিয়ায় ছড়িয়ে যায়। মানবতার নামে শত্রু এরা। 200 কোটি মুসলমানের এখন ইমানের দাবি, আমার মনে হয় এদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। ভারত বয়কটের কাজ দেওয়া দরকার। ইমানের এখন দাবি, কারণ ওরা মসজিদ ভাঙে। কি ভাঙে? গরু খাওয়ার অপরাধে। কালকে ওদের সংসদে দাঁড়িয়ে একজন মুসলমান এমপি দাঁড়িয়েছে, গরু খাওয়ার অপরাধে মুসলমানদেরকে জবাই করে। কমন সেন্সের কমন থাকলে গরুকে মা বলে ডাকে? হ্যাঁ, গরু যদি আপনার মা হয়, আপনার বাবা কোনটা? বাবা দেখতে ওইটা। আপনার বাবা মনে হয় আশপাশে আছে না? কিন্তু ভাইরা যারা আছেন দেশে, আপনি মন খারাপ করবেন না। আমরা এই দেশে যারা বাস করে জন্ম নিয়েছেন, যারা এদেশের দ্বারা সম্মানিত এবং বৈধ নাগরিক, আমরা মাইনরিটি মেজরিটি মানি না, সব আমরা এক। এই ধোঁয়া তুলে এতদিন আমাদেরকে দাবিয়ে রেখেছিল। আমাদের বুদ্ধিজীবী গুলো হত্যা পেছনে নাই, এই কথা বলে না কেন? অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ঘোষণা দিয়েছেন না যে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, আমাদেরকে দাবন করে রাখার জন্য প্রতিবেশীরা দায়ী। বুদ্ধিজীবী হত্যার সাথে আমাদেরকে চড়ানো হয়, ওরা দায়ী। রাজাকারের তালিকা বের হয়েছিল, আপনারা দেখেছেন, ওনাদের নিজেদের মন্ত্রী তালিকা বের করেছিল 10,000, তার ভেতরে 8,060 জন আওয়ামী লীগের। এটা মন্ত্রী হইল আকর্মা মোজাম্মেল, অকর্মা মোজাম্মেল। ওরে দায়িত্ব দিয়েছে যে জামাত শিবিরকে রাজাকার বানাবে। ছাতা আওয়ামী লীগকে বানিয়েছে 860 জন, জামাতের মাত্র 60 জন, তাও 8 জন মরে গেছে। এইরকম অকর্মাকে মন্ত্রী বানালে এরকম একটা পাল্টাতে করতে। আপনার রিপোর্ট অনুযায়ী বলেন এই দেশে কি করেছেন? 11 জন মানুষ ছিল ওই সময় যুদ্ধ করার মতো, শেখ পরিবারে একটাও করে না। বেকার এই ধোঁয়াটা তুলে এতদিন পর্যন্ত এই দেশে ইসলামকে এবং আলেম ওলামাকে, ইসলাম পন্থী যারা ইসলাম কায়েম করতে চায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে এই ধোঁয়াটা তুলে। এটা এখন আর দেশে কেউ বিশ্বাস করে না। কথা বলে বেকার। উনি যে আরামে নেই, উনি নিজে টের পাচ্ছে। কালকে স্ট্যাটাস দেখেছেন,
যে আমি এখানে অঘোষিত জেলখানায় আছি, আমি এভাবে থাকতে চাই না, দরকার হয় নিজের দেশে যেয়ে সারা জীবন আমি সাইদে সাহেবের মতো জেলে থাকবো, তারপরে এখানে আমি আর থাকতে চাই না। আমরা অঘোষিত জেল, আর এখানে আসলে 165টা মামলা। আমার তো 2টা মামলায় যদি 3 বছর থাকা লাগে, ওনার তো 165টা, এক একটাই যদি 1.5 বছর করে হয়, কপ করে চলে যাবে না? দরকার আবার জীবিত হবে, আবার কপ করবে, তাও সাদা সে পাবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বে যিনি আছেন এখন প্রসিকিউটর, উনি ঘোষণা দিয়েছেন, চিফ যেটা তাজুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, যে ওনার যা অপরাধের ফিরিস্তি আমরা পাচ্ছি, যদি 100 বার ফাঁসি দেওয়া হয় ওনাকে, তারপর আরো 10 বার দেওয়া যাবে। কি করেছেন আপনি? গত কয়েকদিন আগে এই যে কওমি মাদ্রাসার একজন আলেম মুশতাকুর নবী কাসেমি হাফিজাহুল্লাহ, তার সাথে আমি যোগাযোগ করেছিলাম। উনিও ছিল মাটির নিচে এই আয়না ঘরে, ওনারা নিয়েও গিয়েছিলেন। ওখানে আমি মাঝে মাঝে দেখতাম রাতের বেলা হঠাৎ করে 3-4 জন কালো পোশাক পরা এসে বলে, রেডি হন। কি রেডি হন মানে? যার ঘরের সামনে যে বলবে রেডি হন, তার মানে তারা করে ক্রস দেবে, মুখ বেঁধে, চোখ বেঁধে, হাত বেঁধে নিয়ে সারাদিন সারা রাত ছবি ঘোরা। কোথায় নিয়ে যায় কেউ জানে না। রাত 11টা-12টার পরে গাজীপুরের এক জঙ্গলের ভেতরে নিয়ে হাতটা খুলে বলে, যা দৌড়া। আপনি দৌড় দেবেন, পেছন থেকে গুলি করে বলে ক্রস ফায়ার মার। এই ছিল নাটক, এই দেশে। মানে বলছে আমাদের নিয়ে গিয়েছিল, আমার সামনে যে বহু মানুষকে নিয়ে গেছে, আমি টের পেয়েছি, কিন্তু দেখতে তো পাইনি, চোখ বাঁধা। বহু মানুষকে রাত 2টার সময়, 1টার সময় এসে ডাক দেয়, এই তাড়াতাড়ি রেডি হন, আর নামাজ কালাম পড়লে করে দিন। বলেন এই সময় মানুষের কি ভেতরে আর মনে থাকার কথা? আপনি যদি এখানে মেরে ফেলে মাছের খাবার বানানোর জায়গা, বিশাল পুকুর আছে ভেতরে, এখানে মাছের খাবার বানিয়ে দেয়। এইটাও যদি করে দুনিয়ার মানুষকে জানিয়ে দেবে যে অমুক জনকে আমরা মেরে ফেলেছি, তাও তো তার বউ অন্য জায়গায় বিয়ে করতে পারতো, তার ছেলে মেয়ে জানতো যে বাবা মায়ের মারি দিয়েছে। আপনি এমন অবস্থা করেন যে 8 বছর, 10 বছর, 14 বছর পার হয়ে গেল, একটা মানুষ পড়ে আছে, এই দুনিয়ার মানুষ জানেই না যে ফিরে বেঁচে আছে, তার বোনটাও বিয়ে করতে পারে না। এই যে ব্যারিস্টার আরমানের বউ বিয়ে করতে পেরেছে 8 বছর, জানতো না তোমার স্বামী বেঁচে আছে না মারা গেছে, তারপরও যাক আল্লাহ তাকে ফেরত দিয়েছে। কিন্তু আমার নাজমির বলটা 1 বছর আগে চলে গেছে। কতদিন? 9 বছর পর্যন্ত বেচার অপেক্ষা করেছে। এই সমস্ত শাস্তিগুলো যদি একটা একটা করে ধরা যায়, উনি তো বলেছে 100 বার ফাঁসি দেওয়া যায়, 100 বার না, আমার মনে হয় 1000 বার ফাঁসি দেওয়া যাবে। এখানে জালেমদের জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত করে দেয়। আপনি দেখেন ধানমন্ডির এই বাড়িটা এখন গম ও পায়খানা, ওটা 8-10 জন করে একবারে যায়। দেখেন কেউ এদিকে, কেউ এদিকে, কেউ এদিকে, কেউ এদিকে, চারিদিকে মুখ দিয়ে একেবারে একসাথে মাছ, মানে জামাত মত টয়লেট চলছে। আল্লাহ আমাদেরকে জানাতে চেয়েছেন সূরা নামলের এই 52 নম্বর আয়াতটা দিয়ে, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। অবশ্যই তোমাদের জন্য এর ভিতরে শিক্ষা আছে। শিক্ষা কি? এদের এত বড় শিকড় যদি আমি আল্লাহ কেটে দিতে পারি, আমি বললাম না দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় ওদের লোক সেট করা ছিল। এটা আমি টের পাইনি, রিমান্ডে যাওয়ার ওই মাটির নিচে যে টের পেয়েছিল ওদের মানে শিকড় কত দূর। ওরা নিজেরাই ধরে নিয়ে যায়, নিজেরাই মামলার আয়োজন, নিজেরাই ম্যাজিস্ট্রেট, নিজেরাই বিচারপতি, নিজেরাই মামলায় বাধা দেবে, সব ওদের। আর আমাদের 2-1টা উকিল যা আছে, খুঁটির মতো দাঁড়িয়ে থাকবে, ওর কথা কেউ শোনে না। বানিয়ে নিয়েছিল বিচার ব্যবস্থাটা, শুধু বিচার না, প্রত্যেকটা জায়গায় ঠিক এইভাবে কথা বলে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, ফাকুতিহা দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এখানে ফাজিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ আছে। ফাকুতিহা এটা মুজারে কি মজউল, এর ফাইল জানা নেই।
আপনি বলেন তো, এই যে 630টা থানা বাংলাদেশে 5 তারিখে জালেমদের যে বাড়ি ঘর ভাঙা হয়েছে, এখন একটা বাড়ি ঘর ভাঙার কেউ চিহ্ন দেখাতে পারবেন যে এই লোকটা ভেঙেছে? আইএল কে কর তাকে কেউ জানে না। হানিফের বাড়ি উড়ে গেছে, কিন্তু কে ভেঙেছে কোন আসামি নেই। সারা দেশের অবস্থা ঠিক এইরকমই করেছে। প্রত্যেক জেলায় কম বেশি যাচ্ছে, জালেমদের বাড়ি ঘরের চিহ্ন রাখে না, কিন্তু কে করেছে কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, শোনো, এরপরও যদি শিক্ষা না নাও, আগামীতে যারা বলবে চেয়ারে এরাও যদি এদের মতো জালেম হয়, তাদের বাড়ি আমি কিন্তু জনশূন্য পরিত্যক্ত করে দেব। আমরা সাবধান। অনেকে 5 তারিখের পরে চাঁদাবাজি আরম্ভ করেছি, থামে না। আজকে ভিডিও দেখলাম, একজন চাঁদাবাজি করছে নারায়ণগঞ্জে বন্দরে। আপনি এখনই সাহস পেয়ে গেছেন থালা হাতে না পেতে? থালা হাতে পেলে কি করবেন, এটা জনগণের বোঝা হয়ে গেছে। এই জন্য মানুষ আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। কথা বলে না কেন? আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো দেশে ইসলাম কায়েম হোক, কোরআনের শাসনের দেশে আসুক। এখন 100 জনের 58 জন মানুষের তালিকা হচ্ছে, জরিপ আসতেছে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআন কায়েম হোক। কারণ সবাই এখন বুঝে ফেলেছে যে ওরা থালা হাতে না পেয়ে চাঁদাবাজি করে, থালা হাতে পেলে কি করবেন। এই জন্য যারা এর উপরে টিকে থাকতে পারছে, এই 3 মাস কয়েকদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কাদা গায়ে লাগেনি। এই কথা বলেন না কেন? আমরা পারতাম না? এ মানুষগুলো পারতো না চাঁদাবাজি করতে? এদের শরীরে শক্তি কম ছিল, আপনার চাইতে জাতি তো কম হয়েছে না, কিন্তু করে নাই, কারণ আমাদের ধর্মে ওইটা নেই।